এখানে আসলে সবাই আসে, কিন্তু আসলে সবাই এসে মানে আমরা আড্ডা দিই বা সবকিছু করি, কিন্তু আসলে মানে একা যদি আসে এরপর মনে করেন প্রকৃতির মধ্যে বই পড়ার জিনিসটা আসলেই সুন্দর। মনে করেন সবাই তো বই নিয়ে আসতে পারে না, এখানে যে বইয়ের একটা ওপেন অ্যাভেলেবিলিটি আছে এটা আসলে অনেক সুন্দর একটা উদ্যোগ। বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে তো বলার কোনো শেষ নেই। মনে করেন আমি যদি বই পড়া শুরু করি, নিজের একটা মানে আমরা সিনেমার মধ্যে যা দেখি তা হচ্ছে আমাদেরকে যা দেখানো হয় সেটা, কিন্তু আমরা যদি বইটা পড়া শুরু করি আমরা নিজেদের একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারি, নিজেরাই চিন্তা করতে পারি যাতে হচ্ছে আমরা ক্যারেক্টারগুলো কীভাবে সাজাবো, আমাদের নিজেদের ওই এরিয়াটা আমরা গ্রো করতে পারি, যে হচ্ছে মানে আমরা ভিজুয়ালাইজেশনের যে পার্টটা আছে আমাদের নিজেদের মধ্যে ওটা আমরা অনেক বড় করে দেখতে পারি। আমি ফার্স্টে ট্রায়াল বেসিসে একটা বসাই, দেখি কেমন হয়, যেহেতু এর আগে এরকম কিছু আমি দেখি নাই, দেখি লোকজনের রিয়াকশন কেমন বা আসলে বই থাকবে কি না। হ্যাঁ, সব কিছু মিলিয়ে তো এটা হচ্ছে আমার প্রথম বাচ্চা আমার প্রথম বুককেস এটা বসালাম, এবং আমি আমার প্রথম বুককেস শুরু করেছি আমার খুব প্রিয় একজন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, উনার 5টা বই দিয়ে। এখানে অনেকে হচ্ছে বিকেলবেলা আসে আড্ডা দেওয়ার জন্য বা বসার জন্য। তো আমাদের যে একাডেমিক যে জীবন, এর বাইরে যে বই পড়া যায়, এটা এখানে আসলে অন্তত সে বুঝতে পারে। ভার্চুয়াল জীবন তৈরি হয়েছে সবার মধ্যে, এখন সবাই দেখা যায় পিডিএফে বই পড়তে পছন্দ করে বা অনেকে ভয়েস সিস্টেমে বই শোনে। এই আমি মনে করি যে বই পড়ে যে একটা আনন্দ পাওয়া যায় ওটা ওইভাবে পাওয়া যায় না। এখন উদ্যোগটা যদি আরো বেশি হয় তাহলে সে বই পড়ার স্কোপটা আরো বেশি পাবে। ঘুরতে সেটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। কিছু কিছু মানুষরা হয়তো এই এসে বইটা দেখে তার কাছে আরো বেশি রিল্যাক্স লাগবে এই সিনিক এনভায়রনমেন্টে। অনেকেই আছে এরকম সিনিক এরিয়াতে এসে বই পড়াটা, পাখির আওয়াজ, সাথে একটা বাতাস, খুব একটা ডিস্টেন্ট একটা প্লেস ঢাকার রাশের মধ্যে থেকে। সো অনেকে হয়তো এই চিল এনভায়রনমেন্টে বই পড়তে খুব পছন্দ করবে। তো সেই হিসাবে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে চুপচাপ একটা নীরবতা এরিয়া, এখানে বসে বই পড়তেছি, ভালোই লাগতেছে।